টেন্সের আমরা সাধু থেকে কিভাবে চলিত করব। সাধু ভাষা থেকে করেছি কি চলিত চলিত রূপান্তর করার পদ্ধতি। এই পদ্ধতিটা কি এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা আগে পড়ছিলাম যে দেখেন এখানে একটা লিস্ট দিতেছি আমরা লিস্টের মধ্যে বুঝিয়ে দেই। দেখেন আমরা জানি টেন্স সাধারণত কয়টা? তিনটা, ঠিক না? এটা হচ্ছে কি সাধু ভাষা আর হচ্ছে চলিত ভাষা। চলিত ভাষা আমরা সাধু ভাষা থেকে কিভাবে চলিত করব। তাহলে টেন্স কয়টা হলো? প্রেজেন্ট টেন্স, হচ্ছে পাস্ট টেন্স, হচ্ছে ফিউচার টেন্স আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সগুলোকে আমরা সাধু থেকে কিভাবে রূপান্তরিত করব। তাহলে আমরা এটা গঠন তো জানি। যেমন মনে করেন এই যে মগদা তো কি খাওয়া, আর এটা কি মাসিদা তো হচ্ছে পার করা, আর ইকদা এই যে ইকদা তো হচ্ছে কি পড়া, ইকদা তো কি পড়া। এইখানে দেখেন এটা হচ্ছে সুদ্দা, দেখেন এই যে সুদ্দা তো কি সুদ্দা হচ্ছে কি সুদ্দা হচ্ছে ভালো, পরে আটা আছে সুহাদা, এটা কি সুহাদা, হচ্ছে সু আ হাদা হবে সুহাদা। এই জিনিসগুলো আমি লিখলাম। এটা হচ্ছে আমাদের কি টেন্স? আমাদের প্রেজেন্ট টেন্সের জন্য লিখলাম। আর পাস্ট টেন্সের জন্য আমি লিখবো, দেন পাস্ট টেন্সের জন্য আমরা লিখবো। তাহলে এখানে কিভাবে পাস্ট টেন্সে রূপান্তরিত করব? সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরিত করব। যেমন বলেছেন মগ, তাহলে সে এখানে কি মগ সুমিদা, ঠিক না? তাহলে সে মগ করেছে কি অসুমিদা, মগজ সুমিদা, মগজ তাহলে হচ্ছে সুমিদা। এটা লিখলাম মগজ সুমিদা। পরে এটা কি খাদা, তাই না? তাহলে সে খাদ সুমিদা, তারপরে হচ্ছে কি সুমিদা, খাদ সুমিদা। তারপরে এটা লিখলাম ইলগত সুমিদা। এগুলো সব হলো কি আমার কি পাস্ট টেন্স, ঠিক না? এগুলো হচ্ছে আমার পাস্ট টেন্স। তারপরে আমি লিখবো যে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা লিখবো, যেমন মনে করেন এটা লেখেন কি যে মগ হচ্ছে গ্যাস সুমিদা, এটা কি সুমিদা? গ্যাস সুমিদা। আর এটা হইতেছে কি মনে করেন হু, হচ্ছে হু গ্যাস সুমিদা, এটা হচ্ছে দেখা হতে ব্যবহৃত হু গ্যাস সুমিদা, ঠিক আছে? তারপরে আমি দিলাম মনে করেন এটা হচ্ছে কি উ, তারপরে হচ্ছে কি গ্যাস সুমিদা, উ গ্যাস সুমিদা। এটি কিভাবে আমরা রূপান্তর করব বিষয়টা দেখেন। এগুলো আমার ফিউচার টেন্সের গঠন অনুসারে আমরা দেখাইলাম, ঠিক না? এবার আসেন আমি কিছু করতে চাই, করার জন্য গোষ্ঠী প্রয়োগ এগুলো গেল। এখানে আমরা একটা আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কালে চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার গঠনটা হলো আমরা জানি। তাহলে এখানে দেখেন যদি মনে করেন সা করেছে কি গুইত করেছে কি সুমিদা, সা গুইত সুমিদা। যদি দেই মনে করেন হু করেছে কি গুইত সুমিদা, হু গুইত সুমিদা। এই দুটো আমরা রূপান্তর করব। এখন দেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিভাবে প্রেজেন্ট টেন্সের সাধু ভাষা থেকে চলিত ভাষায় কিভাবে রূপান্তর করব। খুব সুন্দর তিনটা নিয়ম। দেখেন এখানে প্রাথমিক অবস্থায় যে নিয়মটা আপনারা ফলো করবেন, যদি ভার্বটা যদি আদারা শেষ হয় তাহলে হবে আইও। এখানে আদারা শেষ হলে হবে আইও, আর হাদারা শেষ হলে হবে হেয়, আর বাকি সব ক্ষেত্রে হবে অয়। কি বলছি বলেন তো? আদারা শেষ হলে আইও, আর হাদারা শেষ হলে হেয়, আর
বাকি সব ক্ষেত্রে অয়। আমি সবগুলোর উদাহরণ এখানে দেখানোর চেষ্টা করছি। এখন আমি রূপান্তর করে আপনাদেরকে দেখাবো, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। দেখেন আমি বলছি যে প্রেজেন্ট টেন্সের সাধু ভাষা থেকে চলিত ভাষায় কিভাবে রূপান্তর করব, এটা আমরা সহজ পদ্ধতিতে শিখছি। কি বলছি, ভার্বটি যদি আ দ্বারা শেষ হয় তাহলে আয়, হা দ্বারা শেষ হলে হেয়, বাকি সব ক্ষেত্রে অয়। এটা হচ্ছে এক্সাম্পল, উদাহরণ হিসাবে আমরা দেখাচ্ছি। এখানে আমরা উদাহরণ হিসাবে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি লিখছি কি মগদা, মগদা তো খাওয়া না, তাহলে এটা হবে কি মগ সুনিদা। এখানে কি হবে মগ সুনিদা, এই যে মগ সুনিদা দাও টেগা। এখানে হবে কি সাত, একে সাত দানাটা সুদদা, তাহলে হচ্ছে কি সুদ সুনিদা। এটা কি হবে সুদ সুনিদা, সুদ সুনিদা। এখানে কি হবে মাসি মুনিদা, কি হবে মা সি, তারপর হচ্ছে কি মুনিদা, মাসি মুনিদা। এখানে হবে ইক সুনিদা, কি সুনিদা হবে ইক সুনিদা। এগুলো সব সাধু ভাষায়। আর এটা হবে সোয়া হামনিদা, কি হবে এটা, তাহলে হচ্ছে কি সোয়া, ভয়ের উচ্চারণ হবে না। আমরা পড়ছিলাম কেন কি হবে না, যে হিউদ বাচ্চিমের পরে যদি ইয়ম থাকে তাহলে ভয়ের উচ্চারণ হবে না এই রুলস অনুসারে। তাহলে হবে কি সোয়া হামনিদা, এটা কি হবে হামনিদা, সোয়া হামনিদা। তাহলে এগুলো আমাদের হাম নি করেছে দা স্যার। এখন দেখেন, হ্যাঁ ভিডিও তো গ্রুপে দিয়ে দিবেন না? হ্যাঁ আগে দেখে লো, পরে দেখেন তাহলে কি, পরে দেখেন কি বলছি মকসুমনিদা, পরে যে কি মাসি মুনিদা, কি মুনিদা না মাসি মুনিদা, পরে সে ইকসুমনিদা। আর এটা কি সোয়াহাদা, পরে দেন এটা কি সোয়াহাদা, তাহলে সোয়া হামনিদা। এখন এই চলিত ভাষায় কিভাবে রূপান্তর করব, খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে এই রুলসটা মনে করি আমরা, যেমন মনে করেন এই যে মক সুমনিদা আমরা বলছি না, আর এই রুলসটা হলো মক সুমনিদা থেকে মগয় কিভাবে হলো, এখানে অ দ্বারা শেষ হয়েছে, তাহলে এটা হবে মগয়, মগয় কি হবে মগয়, মগয়, ঠিক আছে অয় মগয়। যদি মনে করেন খামনিদা তাহলে সে খাইও, তাহলে হবে কি খাইও। আ দ্বারা শেষ হলে দেন মগয়, এই যে অয় মগ, তাহলে সে মগয়, এটা হবে কি ম, পরে সে গ, পরে সে ও, অর্থাৎ এটা হচ্ছে আ দ্বারা শেষ হচ্ছে এই জন্য আয়। আর এটা হচ্ছে কি মনে করেন এটা কি বললাম সুয়া হাদা, এই যে সুয়া, তাহলে সুয়া হা দা, হা দ্বারা শেষ হচ্ছে না হা দা, এটা সুয়া হাদা। তাহলে এখানে যে সুয়া হাদা আমরা লিখছিলাম, এটা সুয়া হাদার পরিবর্তে সুয়া হেয়, সুয়া কি হবে হেয়। এটা বুঝছেন কি বলছি, আ দ্বারা শেষ হলে আয়, হা দ্বারা শেষ হলে হেয়, বাকি সব ক্ষেত্রে অয়, তাহলে সে মগয়। এখানে যদি বলি পিক দা, তাহলে এখানে কি আ ও আছে, আ হা আছে, আছে সাথে মনোযোগ দেন। এখানে কি আ আছে, বারবের সাথে কি আ আছে নাই, হা আছে নাই, তাহলে আ আর হা না থাকলে তাহলে এটা কি দেওয়া হবে অয়, তাহলে সেই ই গয়, ইল গয় হবে, কি হবে ইল গয়। এটা গেল প্রেজেন্ট টেন্সের রুল। যেমন আরেকটা মাসিদা, আমরা মাসি মুনিদা করছেন, তাহলে এটা কি হবে মাসি অয়, কি হবে মাসি অয়, মাসি অয়। অর্থাৎ এখানে আমার আ নাই, আর এখানে আমার কি নাই আ নাই হে নাই, এটা কি আছে, এটা কি আছে, এটা হচ্ছে আমাদের ও আছে ও। এই তিনটা রুল যদি মনে রাখেন তাহলে হলো আ দ্বারা শেষ হলে আয়, আ দ্বারা শেষ হলে হেয়, বাকি সব ক্ষেত্রে অয়। এক্সাম্পল হিসেবে এখানে আসেন, এখানে হচ্ছে পাস্ট টেন্সে দেখেন, পাস্ট টেন্সে কি মকসুমিদা, কি সুমিদা না মকসুমিদা, তাহলে এখানে পাস্ট টেন্স তো মকসুমিদা না, তাহলে হচ্ছে কি মগ, এই দেন মগজ সুমিদা আছে, মগজ সুমিদা, তাহলে এটাই হবে কি মগয়, তাহলে কি হবে এই যে মগ, পরে হচ্ছে কি অসেয়, মগজ সেয়, কি হবে এটা কি হবে গ্যাস সুমিদা, তাহলে সেই খা গ্যাস সেয়, এই যে গে খা গে, এই যে অসয় খা গে সয়, বুঝছেন, এই যে এইভাবে হবে। এটা হচ্ছে কি ইল গে সয়, এই যে ইল, পরে হচ্ছে কি ঘ, এই যে ইল গ সয়, ইল গ, পরে হচ্ছে কি সয়, ইল গ সয়, এই যে এইভাবে হবে, ঠিক আছে ইল গে সয়, তাহলে সে ইল, তাহলে সে ইল গ সয়, তাহলে স, তাহলে সে ইল গ সয়, এই যে এইভাবে হবে। অর্থাৎ আ দ্বারা শেষ হলে আয়, হা দ্বারা শেষ হলে হেয়, আর বাকি সব ক্ষেত্রে অয়, অয় ব্যবহার করা হবে, ঠিক আছে। তাহলে এই দুটাই গেল।
তারপরে এখানে দেখেন এই সেম একই ক্ষেত্রে এখানে কি মগ গ্যাস শূন্যতা তাহলে এটা অ দ্বারা শেষ হচ্ছে সেম রুলস ব্যবহার করা হবে তাহলে এখানে কি হবে ধরেছে মগ পরে কি গ্যাস এই যে মগ গ্যাস সয় এই যে তাহলে আবার স দেখছেন এই যে গ্যাস সয় এই যে গ্যাস সয় তাহলে আবার স ইয় এই যে মগ গ্যাস সয় এই যে এভাবে হবে গ্যাস আর সয় গ্যাস সয় আর এটা যদি দিলাই তাহলে হচ্ছে উদা তাহলে হচ্ছে উ এই যে উদা মানে আসে না উ এই দেন এই যে গ্যাস এই যে উল গ্যাস আর সয় এই যে উল গ্যাস সয় ক্লিয়ার এইভাবে হবে এই যে সেম এটা ক্ষেত্রে এটা কি গু সিফয় ঠিক না এটা হচ্ছে গুইস তুমিদা তাহলে এখানে যে আদার থাকে যদি যেমন কি সাদা তাহলে যে সা পরে হচ্ছে গু এই যে ইত সুমিদা না গুইস সুমিদা তাহলে হচ্ছে গু ইত এই যে গু ইত তারপরে হচ্ছে কি গুইস সয় বুঝতে পারছি গুইস সয় তাহলে সা গুইস সয় যদি এগুলোকে ফু এই যে ফু পরে হচ্ছে গু পরে হচ্ছে ইস সয় গুইস সয় এই যে গুইস সয় ক্লিয়ার এইভাবে পরিবর্তন হবে অর্থাৎ শুধু এই নিয়মটা মনে রাখবেন যেটা প্রেজেন্ট টেন্সে হোক পাস্ট টেন্সে হোক ফিউচার টেন্সে হোক আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হোক এটার মূল ঘটনা যে আমরা সাধু ভাষায় জানি শুধুমাত্র আমরা আদার শেষ হলে আয় আদার শেষ হলে আয় আর বাকি সব ক্ষেত্রে অয় এই রুলসটা ইনশাআল্লাহ আমরা মেনটেন করব হ্যাঁ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম